আর এই শালী মমতাজ কয় লাগবি না, কিন্তু বেগম মমতাজ কি কয়, ওই নাকি সিয়াসাত্তা জানে। এই মমতাজ কিন্তু আমার নামে কেস করছিল মানহানি। আমি 2007 সাল না কয় সালে একটা ওয়াজ করছিলাম সে ওয়াজে মমতাজ পাগলি করছিলাম। আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। আপনার বলেন তো 90% মুসলমানের দেশে এরকম গান গাওয়া খালি নাজায়েজ না কুফুরি? কোরআন কয় পারা? কিন্তু মেয়া কি কয় 90 পারা। আর 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আইলো মেরাজে, আর সেই নামাজ বলে পড়া লাগবি না। নবী নামাজ পড়তে পড়তে পায়ের গোড়ালি পর্যন্ত ফুলে তুলেছে। জোরে কোন ঠিক কিনা? মায়েশা বলে রাসূলুল্লাহ আপনার আগে পাশের সব পাপ আল্লাহ মাফ করে দিছে, এরপরে নামাজে দাঁড়ায় লম্বা সময় আপনার পায়ের গোড়ালি কিন্তু ফুলে গেছে। রাসূল বলে আয়েশা এই নামাজ আমাকে আল্লাহর কাছে পৌঁছায়া দেয়। আল্লামা শফি রহমতুল্লাহ আলাই, যিনি বাংলাদেশের লক্ষ লক্ষ আলিমের উস্তাদ, সুবহানাল্লাহ কোন, তিনি যখন হেফাজত ইসলামের দাবিতে পর্দাকে সমাজে ফরজ করার আইন ঘোষণা করলেন আল্লাহর কোরআন থেকে, তখন এই মমতাজ কি কইছিল সংসদের মধ্যে, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা, তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে এই মমতাজ তেতুল হুজুর কছে। জোরে কোন কি হুজুর? সেই মমতাজ ফেল করাতে আপনারা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? এই ভিডিওর মধ্যে হচ্ছে সব কিন্তু বিশ্বের সমস্ত মুসলমান কান্ট্রি যারা বাংলাদেশে চাকরি করে তা আমার ভক্ত, ওরা কিন্তু শুনতেছে মমতাজ ফেল করার কারণে খুশি না বেজার? আরো জোরে জোরসে বলুন, মার্কা আছে কোন সে মার্কা? বলবেন মমতাজ মার্কা আছে কোন সে মার্কা? ফেল করাতে আলহামদুলিল্লাহ, ফেল করাতে আলহামদুলিল্লাহ। এই ছোট মানুষ যে মার দিছে, তাহলে এই বাসা ঘাড়ের উপর চড়তেছে, কি করবেন? আজকে বাংলাদেশে যেই নেতার পিছনে যত বেশি লোক ঘুরবে আপনার বিশ্বাস করবেন ওই নেতা তত বড় চোর। জোরে কোন কথা ঠিক না? চামচা পালার টাকা কোথায় পাব? চামচা পালবার গেলে যে টাকা লাগবে, এই টাকা হয় জনগণের মাথাত কুড়াল মারা লাগবে, নাই জনগণের ভিজেপ কাঠের চাউল 10 সারের জায়গায় 8 সার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? আমার এলাকার যারা চাউল পায় ওরা কয় হুজুর কাঠত লেখা আছে 10 সার, মাপা হয় 8 সার। তা আমি কইলাম তাহলে চেয়ারম্যান লোক মাদে, তা আমার কথা মতো লোক মাদে হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব কাঠত লেখা আছে 10 কেজি আর মাপা হল এর নাম কেটে দে, এর নাম কেটে দে। তখন জোরহাত করে বলছে যা দিচ্ছেন দেন, যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। চেয়ারম্যান তোর চাউল না মারলে চামচা বালবো কি দে? চোর ডাকাতের মশান বাড়তেছে, আর আল্লাহর কোরআন যখন চলবে সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথের প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যাদের জবান আছে বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা দুলবে। ওমর ফারুক বললেন মা তুমি যে ধীর গতিতে চলতেছো আমার মনে হয় তোমার ভিতরে কোনো কষ্ট লুকে আছে, কারণ চাল চলন দেখলেও কিন্তু বোঝা যায়। ধরে কারণ যায় কি যায় না, তুমি যেই ধীর গতিতে চলতেছো আমার মনে হয় তোমার ভিতরে কোনো কষ্ট আছে। মেয়েটা বলে পথিক রে আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন কি নারী? দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক বলে মা তুমি কি পাগলি টাগলি নাকি? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, সে ওমরকে খুঁজবার গেলে বঙ্গভবনে যাও,
সংসদ ভবনে যাও, গণভবনে যাও, তুমি সেই ভবনে না গিয়ে দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। ওমর কি উঠ দুম্বা নাকি যে তুমি পাহাড়ের মাঝখানে খুঁজলে পাবা? মেয়েটা বলে, পথিক রে, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো গরিব মানুষকে ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং প্রত্যেকটা ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, কবরে কোন ব্যক্তির সবচাইতে বেশি আযাব হবে? না, যে ব্যক্তি যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত ঠিক মতো বুঝা দেয় না, ওই যতবারই হজ করুক, যতই নামাজ পড়ুক, খালি কবরে যায় দেখেন হাউড়া ভাঙবি। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে কবরে আযাবের চিন্তা করলে প্রত্যেকটা ধনী টাকা হিসাব করে করে গরিবের দরজা যে বলে, ভাই আমার 100 টাকার মধ্যে তোর 2.5 টাকা আছে, আমার 1000 টাকার মধ্যে তোর 25 টাকা, ভাই আমার 1 লাখ টাকার মধ্যে তোর 2500 টাকা আছে, আমার 1 কোটি টাকার মধ্যে তোর 2.5 লাখ টাকা আছে, তুই টাকা না নেওয়া পর্যন্ত আমার কবরে আযাব মাফ হবি না। গরিব বলতেছে, মাফ কর, মাফ কর। তখন আর এক দরজার যাবি, সেই গরিব বলবে, ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাই, তোর জাকাতের টাকা নেওয়ার জন্য বসে নাই রে, যা। এক ব্যাগ টাকা লিয়া ধনী 7 দিন ঘুরছে, একটা গরিব লেয়নি, খালি কসে মাফ কর। ধনী কয়, আল্লাহ আমাকে ধনী না বানায় গরিব বানাও আল্লাহ। যেখানে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেখানে ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো। 7 দিন পর্যন্ত কোনো গরিব না বয়া লোকটা মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে। মরুভূমির মধ্যে গিয়ে দেখে এক ব্যক্তি বস্তা মাথার দিয়ে গাছতলায় ঘুম পাড়তেছে। বস্তালাকে গরিব মনে করে সালাম দিছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা ঘুম থেকে ওটা কয়, আলহামদুলিল্লাহ। বেগালকায় কেড়ে তোর সালাম দিলাম, তুই আল্লাহ শুকুর আদায় করলি, ও আলাইকুম কর পারিস না? যেরকম বাংলাদেশ একজন নেতা কথা, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, বিসমিল্লাহ হির কয়নি, ও বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহিম, হ্যাঁ বিসমিল্লাহির রহিম, সালাম আলাইকুম। শালা আমার নেতা আছে, কোরআনের বিসমিল্লাহ ভাই ঠিক মতো কর পারে না, ওই লেতা হয় কেমন? ওই তো নেতা নয়, লেতা লেতা। কথা কর না কেন, কথা কর না কেন? কি মনে করতেছেন? চিন্তা করে দেখেন, আপনি আমি সালাম দিলাম, মিয়া তুমি ওয়ালাইকুম না কয় আলহামদুলিল্লাহ কও কেন? তুমি ঠিক মতো ওয়ালাইকুম কর পারো না। তখন বলতে, ভাই রে, তোকে দেখে আমার গরিব মনে করে আল্লাহ শুক্র আদায় করছি, এক বস্তা টাকা লিয়ে 15 দিন হলে ঘুরতেছি। তোকে আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? দুইজন সালাতুল হাজত নামাজ পড়ে আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আর পারতেছি না, আল্লাহ ব্যাগার বস্তা টানবার পারতেছি না, আল্লাহ ধনী হয়ে মাজা বেকা হয়ে গেল, আল্লাহ একটা গরিব নাই, আল্লাহ এইগুলো ঝামেলা আমরা কি করবো আল্লাহ? আল্লাহ কয়, পাগলা শোন, সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আমি আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দেই, মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতাবে না। ধরে কার কথা ঠিক? মেয়েটা বলে, পথিক আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই, আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের মধ্যেই হযরত উমরকে আমি পেয়ে যাব। ধরে কান সুবহানাল্লাহ। আপনার বলেন তো, মেয়েটাকে হযরত উমরকে পাইছে? ধরে কান পাইছে। উমর ফারুক চোখের পানি বের করে বলেন, মা তুমি যেই উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই উমর, আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? তাহলে কার মতন? চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? আপনারা বলেন তো, ওমর ফারুক কি এমপি মার্কা নেতা? বাংলাদেশের প্রধানমন্ত্রী মার্কা নেতা? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের রাষ্ট্রপতি হযরত ওমর, তার কোনো চামচা নাই। জোরে কোন কি নাই? মেয়েটা বলতেছে, একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই?
উমর ফারুক চোখের পানি বের করে বলে, মা চামচা পালার টাকা কোথায় পাব? চামচা পালবার গেলে যে টাকা লাগবে, এই টাকা হয় জনগণের মাথাত কুড়াল মারা লাগবে, নাই জনগণের ভিজেপ কাঠের চাউল 10 সারের জায়গায় 8 সার দেওয়া লাগবে। ধরে খান কথা ঠিক কি? আমার এলাকার যারা চাউল পায় ওরা কয় হুজুর কাঠত লেখা আছে 10 সার, না পায় 8 সার। তা আমি কইলাম তাহলে চেয়ারম্যান লোকমা দে। তা আমার কথা মতো লোকমা দেওয়ার কাছে, চেয়ারম্যান সাহেব কারোর লেখা আছে 10 কেজি আর মাপাল এর নাম কাটে দে, এর নাম কাটে দে। তখন জোরহাত করে বলছে, যা দিচ্ছেন দেন, যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। চেয়ারম্যান তোর চাউল না মারলে চামচা বালবো কি দে রে? আজকে বাংলাদেশে যেই নেতার পিছনে যত বেশি লোক ঘুরবে, আপনার বিশ্বাস করবেন ওই নেতা তত বড় চোর। জোরে কোন কথা ঠিক না? ওমর ফারুক বললেন, চামচা পালার টাকা কোথায় পাবো? পবিত্র জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন। যেই মাত্র খুতবা শুরু করেছেন, এমন সময় একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। খুতবা মানে কি? বক্তব্য। ততক্ষণ আপনার বক্তব্য শুনবো না। এমন সময় উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো, উমর যদি ভুল করে জনগণ তার ভুলটা ধরতে পারবে। আর খুশি হওয়ার কারণ হলো, যতদিন লোকমা থাকবে ততদিন খারাপ নেতা সমাজে আসবে না। জোরে কান সুবহানাল্লাহ। যতদিন লোকমা থাকবে ততদিন নামাজ ঠিক থাকবে। জোরে কান ঠিক কিনা? যদি লোকমা না থাকে, ইমাম ইচ্ছা মতো নামাজ পড়াবি। একদিন আসর 4 রাকাত পড়াবি, হাটের দরকার দিকে 2 রাকাত পড়াবি, একটা লোকমা নাই, যা পড়াইতে। কিন্তু আপনার বলেন তো, মসজিদে ইমাম ভুল করলে লোকমা আছে না নাই? এজরাখান আছে না নাই? আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আমার বাবাকে লোকমা দিয়ে খুতবা বন্ধ করে দিছ। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার তো নতুন কাপড় নাই। সাহাবীরা, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন পাঞ্জাবি না দিয়ে তুমি পুরাতন পাঞ্জাবি গায়ে দিয়ে কেন নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন পড়তাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার নতুন কাপড় বাবাকে দান করেছি, বাবা সারা রাত ধরে তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো নেতাই মুসলমান দেখতে পাবে। ওমর ফারুক বললেন, মা এখন বলো তোমার দুঃখ কি? যেই দুঃখে 6 দিন হলে আমাকে খুঁজতেছো। জোরে কোন কয় দিন? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সী ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। শুধু বন্দি জীবন কাটাই নাই, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। তাহলে মেয়েটার অপরাধ কি? হ্যাঁ, হক কথা বলাই যদি অপরাধ হয়, সেইটা মুসলমানের সমাজ নয়। কথা কন না কেন? কথা কন না কেন? খালি কথা বন্ধ করার, এই কথা বন্ধ করার জন্য বাংলাদেশের কষায়ের এখন টাকা থাকে। কষায় বোঝেন? ইচ্ছা করে 600 টাকা বেছে, ইচ্ছা করে 700 টাকা, এখন 750। আমি এক কষাইরে বললাম, কে রে ভাই, গোস্তর দাম হঠাৎ এত বাড়ে কেন? জবান বন্ধ তো, কেউ কিছু কয় না। একদিন খালি দাও আর ওদের খাটিয়া কেটে নেবেন। এই শালাই গত সপ্তাহে 600 আর 700, তাহলে 7-8 জন যে দাও আর কান্দত মারবার যাবেন, ওই জোরহাত করে বলি, ভাই গরুর দাম বাড়েনি রে, আমরা ইচ্ছা মতো দাম বাড়াই, খালি কথা বন্ধ থাকার কারণে। কথা যখন বন্ধ রাখবেন তখন জালেমের জুলুম দিন দিন বাড়ে যাবে। জোরে কোন কথা বল না কেন? আজকে বাংলাদেশে কথা বন্ধ, যার কারণে জালেম আসা ঘাড়ের উপর চড়তেছে। কি করবেন? চোর চুরি করতেছে, ওই বলতেছে ইন্নাল্লাহু মা'আস সাবিরিন, ইন্নাল্লাহু মা'আস সাবিরিন। চোর যে হারে দাও লিয়াচ্ছে, কুড়াল লিয়াচ্ছে, ভাই
ও কিছু করবার গেলে গন্ডগোল হবে, দরকার নাই, ইন্নাল্লাহ মাস সাবিরিন, চুরি করে লিয়া যাও, আমি আবার খাটে খাটে করবো রে। চোর ইচ্ছা মতো চুরি করে আর খাটোতে সে শুতিছে, ওই নিচে চলে গেছে, থাক ভাই শুয়ে থাক। আর চোর যখন ঢুকতেছে খালি যদি বলতো কে রে, এই কে রে বলার সাথে সাথে চোর ফেলে দিয়ে দৌড় দিত, দরকার কথা ঠিক কিনা? কারণ চোর সবসময় দুর্বল, চোর সবসময়। আজকে চোরেরা ইচ্ছা মতো কাম করতেছে আর বাড়িওয়ালারা ইন্না লিল্লা পড়তেছে। কি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, বিরক্ত হচ্ছেন? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আমি যেই দেশের জেলখানার মধ্যে বন্ধ ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। ধরে বলেন কি দেশ? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে আর কোনো জেলখানার দরকার পড়বে না। জেলখানার দরকার পড়বে? জেলখানাত কি হয়? আমার সঙ্গে যারা পারেন তারা একটু বলবেন, দুটা লাইন বলবেন, তাহলে সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। জেলখানায় কি হয়? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো জেলখানার দরকার পড়বে না। কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে বলেন কি অ্যাকশন? আর জোরে কান কি অ্যাকশন? ও তো তাইলিয়া পুষে মোটা করবি জেলখানা। জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন তখন আমি জেলখানা থেকে বের হলাম। 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটালাম। আমার বয়স হলো 18 বছর। জোরে কোন কয় বছর? আমার দাদা খ্রিস্টান, আমার বাপ খ্রিস্টান, যেই দেশে জন্ম নিয়েছি সবাই খ্রিস্টান। এখন খ্রিস্টানদের কাছে একজন মুমিন নারী কেমনে যায়? এদের 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে খুঁজতেছি। যদি আপনার দেখা পায় তাহলে আপনার কাছে দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসতেছে, মেয়েটাকে বলতেছে মা আমি তোমাকে কোনো আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কান। আপনারা বলেন তো মা বোনদের অধিকার ইসলামে আছে না নাই? জোরে কান আছে না নাই? আমার যে সমস্ত মায়েরা পর্দার অন্তরালে বসে বসে শুনতেছেন মা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইসলামে আপনাদের অধিকার কি? স্বামীর পায়ের তলে জান্নাত ভুয়া কথা। স্বামীর পায়ের তলে জান্নাতের ভুয়া, মায়ের পায়ের তলে জান্নাত এটা ঠিক। আপনি কোরআন হাদিস পড়ে দেখেন কোন মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই। হ্যাঁ, মরদ মানুষ মশান মারে, তোমার পাও খুললে জান্নাত পাওয়া যাবে না। নারী যদি মা হয় মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এখন আপনারা বলে ইসলাম বাবার দাম বেশি দিছে না মায়ের দাম বেশি দিছে? মায়েরা পর্দার অন্তরে শুনতেছেন মা আপনাদের যে কি দাম, ইসলাম কি অধিকার দিল? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন 18 বছর আমার বয়স, এই বয়সে ইসলাম আমাকে কি অধিকার দিয়েছে? ওমর ফারুক বললেন মা বহু অধিকার তোমাকে দিয়েছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। সুবহানাল্লাহ কোন? ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। যেই ছেলেটা মহারণা নগদ দিবে, ডিমান্ড নেবে না। আপনাদের উল্লাহ পড়াই বাপের কাছ থেকে, মেয়ের বাপের কাছ থেকে যে টাকা লাই তার নাম কি? যৌতুক। আপনার যৌতুক কন, আর আমাদের বগুড়াতে ডিমান্ড কয়। মহারণা সব বাকি, ডিমান্ড লগত। আপনারা বলেন তো এই ছেলে ভালো ছেলে না খারাপ ছেলে? জোরে কান, ভালো না খারাপ? ওমর ফারুক বললেন মা এই মুহূর্তে তুমি ভালো ছেলে কোথায় পাবা? কারণ তোমার তো অভিভাবক নাই। আমি অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলের তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন তাহলে বলেন ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ,
ছেলেটা লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, ছেলেটার বয়স হলো 22 বছর, চাঁদের মতন চেহারা, গায়ের রং ফর্সা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আর বাবার নাম হলো ওমর। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়াটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার ঘরেই তোমাকে অধিকার দিবার চায়। বেটার বউকে উল্লাহ পাড়ার লোকেরা কি কয়? বৌমা কন না। এই বেটার বউকে আপনারা কি কন? উমর ফারুক বললেন আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিয়া তোমাকে বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। অনেক মুরব্বী চিন্তা করতেছে, বেটার বউ আর বৌমা, এতদিন বেটা ভালোই ছিল, বিয়া করার পরে বউ যে কি কান মন্ত্র দিল। শ্বশুর শাশুড়ি দেখবার পারে কিন্তু বাপ মাও দেখবার পারে না, এরকম আছে না নাই? জোরে খান আছে না নাই? অনেক বেটা বলে আম্মা, শাশুড়ি বলতেছে আম্মা আমি উল্লাপাড়া বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটোই খায়। তখন বলে আম্মার জন্য আমি দুটোই আনবো। এই কথা বলে ব্যাগ না বের হয়ে দেখে মা দরজাত খাড়া আছে। ওই বেটা মায়ের দিকে তাকায় না। মা বলে কে রে? মায়ের দিকে তাকালে আল্লাহ কবুল হজর সব দেয়। তুই সে মায়ের দিকে না তাকায় মাটির দিকে তাকায় যাস কেন? গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিয়েছিস, আমার পান পড়ে গেছে। বাজারে যাচ্ছিস, আজকে 10 টাকার পান আনিস। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, তোমার খালি খাই খাই। ওই শাউরের জন্য ডাবগুলো বুঝান দে, ওই জায়গাত খাই খাই নাই, আর মায়ের দিনে 10 টাকার পান কিনবে ওই জায়গাত খাই খাই। আপনার সত্যি করে বলেন তুই বেটা না পাটা? এ জোরে কানি, বেটা না পাটা? এরকম বেটা নাই? বিয়া করার আগে মা বাপ ছাড়া কিছুই বোঝে নাই, কিন্তু বিয়া পড়ার পরে বউ পাইয়া এই ঘাটিনা সাইডে এখন উল্লা পাড়ায় বউ নিয়ে বাসায় থাকে, আর বাপ মার খেয়াল করে না। বউ নিয়ে বাসার থাকে রে, আয় হায় হায়, বাপ মার কথা খেয়াল করে না। অথচ আল্লাহ কোরআন কারিমে বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। সবচাইতে বড় বিপদ হলো নিজের বাপ মাকে বাদ দিয়া শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক করে, এরা সবচাইতে বড় বিপদের মধ্যে আছে। নামাজ রোজা কবুল হবে না, হজ যাকাত কবুল হবে না, বাপ মা যদি হু শব্দ উচ্চারণ করে, 8টা জান্নাত তোমার জন্য আল্লাহ বন্ধ করে দিবে। মনোযোগ দিয়ে শোনেন, ওমর ফারুক বললেন মা আমার বাড়িতে তোমাকে বৌমার অধিকার দিবার চাই। মেয়েটা মুচকি মুচকি হাসতেছে। ওমর ফারুক বলে মা হাসো কেন? বলে হাসার কারণ হলো আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে ভালো ছেলের অধিকার দিয়েছে, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন মা আমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা দেখছি, আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। কি দিয়ে খুঁজছে? অনুবীক্ষণ। অনুবীক্ষণ মানে তখনকার অনুবীক্ষণ হলো অন্তর্চক্ষু। ইয়ার জুরুবি নূরিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরুবি নূরিল্লাহ। মেয়েটা বলতে আমিরাল মুমিনিন আমি একটা ছেলের খবর দেই, দেখেন তো ছেলেটা কেমন। ওর চুম করছে কে রে? এই 6 বছর বয়সে জেলত গেল, আর 12 বছর জেলখানাত বন্দি থাকলো, এর কাছে ভালো ছেলের খবর কেমনে থাকবে? ওমর ফারুক বলে মা ঠিক আছে বলো ছেলেটা কে? মেয়েটা বলতে ছেলেটার নাম হইল হুসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম আলী, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন তো আব্দুল্লাহ আপনার বেটা আব্দুল্লাহ আর আলীর বেটা হোসাইন, এই দুটার মধ্যে ভালো কোনটা? না না আপনি করুক না। মেয়েটা হযরত ওমরক বলতেছে অনুবীক্ষণ যন্ত্র দিতে খুঁজিছে নাই। এখন আপনি বলেন আব্দুল্লাহর হোসাইন এই দুইজনের মধ্যে ভালো কে? ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার যখন ইসলাম আমাকে দিয়েছে, আপনি এখন দুইজনের মধ্যে যাকে ভালো বলবেন তার সঙ্গে আমি বিয়ে বসতে চাই। আপনি এখন বলেন তো এই দুটার মধ্যে ভালো কে?
ওমর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বললেন, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। তুমি যে ছেলেটার কথা বলছো মা, আমার আব্দুল্লাহর চাইতে হুসাইন কোটি কোটি গুণ ভালো। তাহলে ভালো ছেলে থাকতে আপনার এই কালো ছেলের সাথে আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কেন? ওমর ফারুক বললেন, মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, কিন্তু আজকে তোমার বিয়ার ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে হযরত ওমর পড়ন্ত বিকালবেলায় হযরত আলীর বাড়ির দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের ভিতর থেকে চমকে গেলেন। ওমর ফারুকের মতো মানুষ সালাম দিল, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলো? ফকিরের আয়াত জোরে কোন, কার আয়াত? আম্মা সাইলা ফালা তানহার। হয়তো আলী বের হয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম আমিরুল মুমিনিন, আপনি কবে থেকে ফকির হলেন? ওমর ফারুক বলে, আলী রে, ঠেলাত না পড়লে মানুষ এমনি ফকির হয়। বলে, আপনার আবার ঠেলা কি? আপনি অর্ধপৃথিবীর খলিফা, কোন ঠেলাত পড়লেন? বলে, ঘটকালি। হায় হায়, আপনি আবার খলিফার বাদ দিয়ে ঘটকালি করতে? এই কথাটা শুনতো, আমি তোমার হোসেনের ব্যাপারে ঘটকালি করবার চাই। আলী বলতে চাল্লো, ওমর ফারুকের মতন মহামানব যদি আমার হোসেনের ঘটক হয়, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বলতেছে, ভাই রে, যে পাত্রী নিয়ে আমি হোসেনের সাথে ঘটকালি করবার চাচ্ছি, এই পাত্রী 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সী ঈমান গ্রহণ করেছে। 2 নম্বর গুণ হলো চরম নির্যাতনের মধ্যেও 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে। 3 নম্বর গুণ হলো, আমার হাদিসের হাফেজ আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেবার চাইলাম, কিন্তু মেয়েটা বিয়া বসবে না। আলী বলতেছে, এমন একটা মেয়েকে আমি মনে 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 হোসেনের জন্যে বউ হিসাবে খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ জোরে খান। ওমর ফারুকের মনের মধ্যে দুঃখ, মুখের মধ্যে হাসি। মনের মধ্যে দুঃখ হওয়ার কারণ হলো আমার বেটার বউ হচ্ছে না, আলীর বেটার বউ হচ্ছে। কিন্তু খুশি হওয়ার কারণ হলো তার জীবনের ঘটকালি আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। আসো ভাই, দুইজন কোলাকুলি করি। হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ওমর যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন বের হয়ে সালাম দিয়ে বলে, মুরব্বী, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন, মনে হয় বিয়া আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না? জোরে কোন, কয়দিন যায় না? সে উমরের চেহারা রক্তের মতো লাল করে বলে, হোসাইন, তুমি কি মুরব্বী মানো না? আমরা দুইজন তোমার মুরব্বী, আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও মুরব্বী, এই মুরব্বী কি তুমি কি মানো না? হোসেন বলতেছে, এত মুরব্বী মানা যাবে না, এত মুরব্বী মানা যাবে না। ঈমান ইসলামকে সঠিক পর্যায়ে রাখতে গেলে একজনকেই মুরব্বী মানতে হবে, সেই মুরব্বী হলো আমার নানা। আমার নানা ছাড়া অন্য কোনো মুরব্বীকে আমি সম্মান করতে পারি, কিন্তু মানতে পারি না। আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি আল্লাহকে যদি পাবার চাই, 1000 মুরব্বীর দরকার নাই, একজন মুরব্বী, তিনি হলেন আপনি। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ আশি যায়, কেউ দেয়ানবাগি যায়, কেউ উঠি যায় খেলে গুড়ি যাস, আল্লাহ পর তো চাপা জুতের বাড়ি খাবো, অত জায়গা যাওয়া লাগবে না। আল্লাহ রাসূল বলেছেন, 2টা জিনিস তোমরা আঁকড়ে ধরো, লান তাদিল্লু, কখনোই তোমরা গোমরাহী হবে না। একটা হলো আল্লাহর কোরআন, আতিউল্লাহ। 2 নম্বর হলো আতিউর রাসূল, আল্লাহ রাসূলের সুন্নাহ আদর্শকে তোমরা গ্রহণ করো। জোরে কথা কন না কেন ভাই, কথা কন না কেন? মন খারাপ করতেছেন? ইন্না লিল্লাহ, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কি এত তরিকা তোমাকে বানাবার কে কছে? তরিকা কয়টা? কথা কয় না। এক মুরব্বীর ইজতেমা হওয়ার পরে আর এক মুরব্বীর ইজতেমা শুরু হলো। কি এত মুরব্বীকা? আপনার দুইজন আমার মুরব্বী, আমি সম্মান করি। জোরে কান, কি করি? এ কথা কান না কেন? কি করি?
কিন্তু আসল মুরব্বী হিসাবে একজনকে আমি মানি, তিনি হলেন আমার নানা। আমার নানা ছাড়া অন্য কাউকে নিঃসন্দেহে মানা যাবে না। এই রমজান মাস আসলে তারাবি নিয়ে, রমজান মাসে তারাবি নিয়ে কিন্তু ফেতনা বাজে কি বাজে না? একদল বলে নবী 8 রাকাত পড়েছে, আর একদল বলে 20 রাকাত উমর ফারুক চালু করে দিছে। এই নিয়ে কিন্তু ফেতনা হয়। আলে হাদিস যারা, তারা নবীক মানবার চাই, উমরক মানবার চায় না। কিন্তু রাসূল বলেছে আমি এবং আমার খোলাফায়ে রাশিদিন যেগুলো চালু করবে এগুলো মানার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ খান। সবচাইতে বড় বিপদ হলো, গতকাল ফেসবুকে দেখলাম লাইলাতুল মেরাজ বলে নাই, মেরাজ বলে কোনো রাত নেই, চাপাত খালি লাগতে মারা। কন এতদিন ধরে আমরা মেরাজ পালন করতেছি, আর এই শালারা করছে কি নাই। এ কয়েকদিন পরে বলবো সবাই বাড়াতো নাই। এটা কি রহমত না বিপদ? ইন্নালিল্লাহ বেশি বেশি পড়তে হবে। বাজান যুবকেরা মনোযোগ দিয়ে শোনো। উমর ফারুক বলে হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসাইন বলতেছে মন কষ্ট নিয়েন না, কয়দিন আগে আমি স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসাইন দরজাত গিয়ে বললাম নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই। আল্লাহ রাসূল বলে হোসাইন রে আমি এখন জান্নাতে আরাম করতেছি, খবরদার তুই ডিস্টার্ব করবি না। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে থেকে নানা কথা বলতেছে, আর নানা বলে আমি জান্নাতে আরাম করতেছি। এই জান্নাতটা দেখার জন্য জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, ওই উরাতের উপরে আমার নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি চিৎকার করে বললাম নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় দিই কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে হোসাইন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। লিল্লাহে তাকবীর। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘর আল্লাহর কি হয়? দৌড়ে গিয়ে বাবার হাত ধরে বলতেছে আব্বা আপনি ঠিক করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? তখন কিন্তু ফাতেমা জীবিত ছিল না। হযরত আলী চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। হোসেন বাবা বল কাঁদবেন না, আপনি যদি ভালো বউ পাওয়ার কারণে ভাঙ্গা ঘর জান্নাত হয়, আমার মাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানায়। আমার নানা ভালো বউ হওয়ার কারণে যদি ভাঙ্গা ঘর জান্নাত হয়, তাহলে আমি হোসাইন বিয়ে যদি করতে চাই একটা ভালো মেয়েকে বিয়ে করব, যেমন তেমন মেয়েকে বিয়ে করব না, যে বউটা আসলে আমার ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানায় দিবে। কারণ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আজকে অধিকাংশ বইয়ের কারণে মেয়েরা, আজকে অধিকাংশ বইয়ের কারণে স্বামীরা জাহান্নামে যাবে। অধিকাংশ। আপনারা মনে করতেছেন জান্নাতে যাবেন? ওই ফখরুদ্দিন সরকারের সময় এক মোটর সাইকেল এক যুবতী বউকে নিয়ে ফিল্ডিং মারতেছে, এত জোরে মোটর সাইকেল ছাড়ছে অন্য গলাত গেছে। র্যাবের মেজর থামাতে থাম, এই থাম, এ তোর পিছনে কেটে কয় বউ তুই কেমন মুসলমান, তোর বইয়ের গাছ বোরকা নাই কি? তখন কান্দের কাছে স্যার আপনার যেখানে র্যাবের ক্যাম্প করছেন আমি জানতাম, আমি যদি জানতাম এই ব্যাস সাইজে বউ লেবার হতাম। বউকে কি করলে আমি ব্যাস সাইজে, এই আমার সাইজ নাই, এই কিসের সাইজ? চুপ কর। র্যাবের মেজর বলতেছে মা তুমি একজন মুসলমানের বউ হয়ে বোরকা পরনি কেন? মেয়েটা কান্দের বলে স্যার আমি 1000 বার খুশি স্যার, ই যদি বোরকা বানা না দে। স্বামী কয় তুমি না কাউ গরম, এই কিসের গরম, তুই বানিয়ে দেওয়া তো আমি পুরা পারি না। এবারে ভেতর কয় আল্লাহ রে, র্যাবের সামনে যে বউ স্বামীর দোষ দেয় এই হাসর ময়দানে যা কানবের বলবে আল্লাহ আমি ফাতেমা হবার চাইছিলাম কিন্তু এই মরদ আমার খবর দেয়নি। একটা স্বামীকেও জান্নাতে যাবার দেবে না আপনার বউ, এখনই সাইজ হলে ঠিক কথা কোন ঠিক? ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। হোসাইন বলতেছে আমিরুল মুমিনিন আমার নানা যেমন বিয়ে করেছে আমি তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন হোসাইন আমি যে মেয়েটার খবর নিয়ে আইছি এই মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে, এই মেয়েটাকে তুমি বিয়ে করলে বাবা তোমার ভাঙ্গা ঘরও আল্লাহ জান্নাত বানাই দিবে। হোসেন বলতেছে আপনার কথা মতো আমি বিয়ে করতে পারি না। হযরত আলী বলতেছে কেন পারবে না? আমিরুল মুমিনিন হযরত ওমর যার সিদ্ধান্তের উপরে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করছে, সুবহানাল্লাহ।
তুই সেই উমরের কথা মতো কেন বিয়ে করতে পারবা না? হোসেন কান্দের বলে, বাবা মন খারাপ করবেন না, আমি সেই মেয়েকে বিয়ে করব। আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে কোন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে, অন্য কোনো মানুষের সামনে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক কান্দের বলে, আলী রে, হোসেন যে 3টা প্রশ্ন করবে এই প্রশ্ন সম্পর্কে তোমার খবর কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, আমি জানি না, তুমিও প্রথম শুনলা, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘটকালে আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর, তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, একটা বার বলেন হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, খালি একটা বার বলেন হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলে, মা যে হোসেনকে বিয়ে করার জন্য তুমি পাগলি হয়ে গেছো, সেই হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। যেই প্রশ্ন আমি জানি না, তার বাবাও জীবনে শোনে নাই, তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আমির আল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। এই সময় কি একটা তাকবীর দেওয়া যায়? লিল্লাহে তাকবীর। কে বলতেছে? না না না, ঈমান বারে, ঈমানটা কর পারেন না। আমার ঈমান বলতেছে আমি না পারলেও কে পারবে? আজকে আপনাকে ঈমান কি কয়? হুজুর আবার আলো, হুজুর এত ওয়াজ করলেন, অ্যাঙ্গেলে মার দিলেন, হলো না হুজুর? যতই চেষ্টা করেন হুজুর নামবি না। আমার এলাকাতে একদম 5 তলার উপর উঠে, বুঝলেন, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তার মানে 9টার সময় দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে। তো 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ ই যে দোয়া পড়ে ঘুমালো, আল্লাহ বিসমিকা আমুতু না কয়ে আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে, এই কথাকে ঘুমাইছে, কি করা যায়? তা আল্লাহ বলতেছে, ফেরেশতা একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, ধরে এখন কি কম্প, 40 সেকেন্ডের একটা ভূমিকম্প, বিল্ডিং খেললে ওরা উঠছে, ওই এত ফোর্সে নামছে, বুঝলেন, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পায়নি। ফেরেশতাকে আল্লাহ নামাইলে তাই করে ন্যাংটা করে নামালে। আল্লাহ বলতেছে, জনগণ যদি নামাবার না পারে তাহলে আমার নামান এরকম ন্যাংটা করেই হবে। জোরে কোন কথা ঠিক না? আপনারা মনে করতেছেন নামবি না, তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, তুইজ্জু মান তাশা, পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, আবার ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে আপনি কেমন করে ফয়সালা দেন? হবি না। মেয়েটা কি বলতেছে মনে আছে কি বলছে? আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়। এদের ঘরে এটা কি সিজার করা নাকি রে? কি না, কিছু কিছু বাচ্চারা এরা সিজার করা, বোঝেন না? সিজার করা বাচ্চারা সবসময় অস্থির। আমি এক ডাক্তারকে বললাম, কে ভাই সিজার করা বাচ্চারা অস্থির কেন? বলে, হুজুর এরা তো জন্মের 2 দিন আগে বার করা লাগে, মানে নর্মালি জন্ম হবে 2 দিন পর, কিন্তু ওর মায়ের অধৈর্য হওয়ার কারণে পেট কাটে 2 দিন আগে বার করবার, যা দেখে ঘুম পাড়তেছে। এখন ঘুমের শোলকে কেমনে বার করবে? তখন নার্সকে বলো বার করে একটা ঘুরেন দাও, তখন পেটের মধ্যে বার করে পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়। ওই ঘুরেন দেওয়ার কারণে মাথাতে একটা ঝাঁকি লাগে, ই করে কান্দে। ওই কান্দার কারণে ওই বাইরে আসে, ওই মোবাইল ছাড়ার কান্নাও থামে না, মোবাইল ছাড়াও ভাতও খায় না। জোরে কোন কথা ঠিক না? তো মাঝে মধ্যে দেখবেন যারা ওঠা বসা করবি এরা হলো সিজার করা। জোরে কোন কি করা? এই কটা খুব ভালো, মাশাআল্লাহ। কি মন খারাপ করতেছেন? বাংলাদেশে 3টা জিনিস খেয়াল করবেন। কয়টা? একটু বেলাই বস। 3টা জিনিস জোরে বলেন, কয়টা? 1 নম্বর হলো ডাক্তারের বউ কোনোদিন সিজার লাগে না। 2 নম্বর মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর পীরের বউ কোনোদিন মুহরিদ হয় না।
আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশের কোনো পীরের বউ মুরিদ হয় না, কারণ বউ জানে আমার স্বামী 1 নম্বর লুচ্চা। মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এর হাতে মুরিদ কে হবে? আর আমাদের মতন মৌলানা যারা এরকে বাড়ির জীবনে মিলে ধবি না, এরা পরের বাড়িতে পড়াবি, নিজের বাড়ি থবি না। কথা কোন ঠিক কিনা? আর এখন ভালো ডাক্তার বইয়ের কি লাগে না? সিজার লাগে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এক দৌড়ে হযরত আলীর বাড়ির দরজায়, আলী রে, আলী বলতে যখনই কানতে কানতে লোকটা চলে গেল, আবার কেন আইলো? সালাম দেওয়াল আমির আল মুমিন কি জন্যে? বলে তারিখ। আলী চুম করে বলতে কিসের তারিখ? কিসের তারিখ? হোসেন বলতেছে কিসের তারিখ? বলে বিয়ের তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে যেই প্রশ্ন আপনি জানেন না, যেই প্রশ্ন আমি জীবনে শুনি নাই, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে আলী রে, ইমানের বলে বলিয়ান হইয়া কেউ যদি বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করবার যায়, সে কিন্তু মরে না, যদিও দুনিয়া থেকে বিদায় নাই, শহীদ হয়ে আল্লাহর জান্নাতে ঢোকে। উকিল বলতেছে আপনার তো ফাঁসির দণ্ড কার্যকর হবি, আপনি একটা কাম করেন, রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে মাফ করে তাহলে আপনার ফাঁসি হচ্ছে না। আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল কয় হাসেন কেবারে? হাসার কারণ হলো তোমার কথা শুনে, তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি মাফ করে আমার ফাঁসির দণ্ড মৌকুব হয়ে যাবে, কিন্তু আমি যে 3 জন রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখলাম। কয়জনক? একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান, যারা ক্ষমতা থাকতে মরে যায়, তাদের কাছে জীবন বাঁচানোর দরখাস্ত কোনো ইমানদার লিখতে পারে না, যারা বেঈমান মুনাফিক তারাই লিখবে। উকিল বলতেছে গোয়ারকের কারণে আপনার ফাঁসি হবে, আসামি বলতেছে ফাঁসি হবে কিন্তু আর মৃত্যু হবে না। উকিল কয় কে পাগলা নাকি রে, ফাঁসি হবে তাহলে মৃত্যু হবে না কেন? সঙ্গে সঙ্গে আসামি বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এটা কি আমার কথা না আল্লাহর কথা? ইমানের বলে বলিয়ান হয়ে মেয়েটা বলেছে কেউ না পারলেও, কি প্রশ্ন হোসেন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও। আর এই কথাটা জোরে কর না কেন? তা আমরা যদি না পারি আল্লাহ পারবি না? যদি হবি না, হবি না রে, হবি না রে। আমেরিকা এটা করলো, আমেরিকা ভারত আমাকে সাথে আছে রে, যতই চেষ্টা করে। ওরা কয় আমেরিকা কিন্তু আছে ভাই, 1 সালাও কয় না আল্লাহ আমাকে সাথে আছে, 1 সালাও কয় না। মুসলমানের সাথে ভারত আমেরিকা থাকবে কেন? মুসলমানের সাথে আল্লাহ থাকবে। কথা বল না কেন? ইন্না লিল্লাহর তাফসীর হচ্ছে ভাইজান, সবচাইতে বড় বিপদ হলো একজন মুসলমান কয় আমার সাথে ভারত আছে। আপনার বলেন তো আমার সাথে ভারত আছে, এ কয়া মাত্র তার ইমান আছে? আমাকে সাথে আমেরিকা আছে। তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, সামনে একটা চাদর, জোরে বলেন কি? চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই একটু এক বাক্যে বলেন কারণ কি? কিন্তু বেগম মমতাজ কি কয়? এইবারে ভোটে ফেল মারার পর আমি 4 রাকাত নামাজ পড়ছি। আর বউ কয় কে গো এটা কিসের নামাজ? মমতাজ ফেল, ডেরাম ফেল, ডেরাম। ওই নাকি শিয়া সাত্তা জানে। এই মমতাজ কিন্তু আমার নামে কেস করছিল মানহানি।
আমি 2007 সাল না কয় সালে একটা ওয়াজ করছিলাম, সে ওয়াজে মমতাজ পাগলি করছিলাম। আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। আপনার বলেন তো 90% মুসলমানের দেশে এরকম গান গাওয়া খালি নাজায়েজ না কুফুরি? কোরআন কয় পারা? কিন্তু মেয়া কি কয় 90 পারা। আর 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আইলো মেরাজে, আর সেই নামাজ বলে পড়া লাগবি না। নবী নামাজ পড়তে পড়তে পায়ের গোড়ালি পর্যন্ত ফুলে তুলেছে। জোরে কোন ঠিক কিনা? মায়েশা বলে রাসূলুল্লাহ আপনার আগে পাশের সব পাপ আল্লাহ মাফ করে দিছে, এরপরে নামাজে দাঁড়ায় লম্বা সময় আপনার পায়ের গোড়ালি কিন্তু ফুলে গেছে। রাসূল বলে আয়েশা এই নামাজ আমাকে আল্লাহর কাছে পৌঁছায়া দেয়। আর এই শালি মমতাজ কয় লাগবি না। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, সুবহানাল্লাহ কোন, তিনি যখন হেফাজত ইসলামের দাবিতে পর্দাকে সমাজে ফরজ করার আইন ঘোষণা করলেন আল্লাহর কোরআন থেকে, তখন এই মমতাজ কি কইছিল সংসদের মধ্যে? আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা, তোমরা খুঁজা পাইলা না। তেতুল হুজুর বুঝলো না। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহিকে এই মমতাজ তেতুল হুজুর কছে। জোরে কোন কি হুজুর? সেই মমতাজ ফেল করাতে আপনারা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? এই ভিডিওর মধ্যে হচ্ছে সব কিন্তু বিশ্বের সমস্ত মুসলমান কান্ট্রি যারা বাংলাদেশে চাকরি করে, আমার ভক্ত, ওরা কিন্তু শুনতেছে মমতাজ ফেল করার কারণে খুশি না বেজার? আরো জোরে জোরসে বলুন। মার্কা আছে কোন সে মার্কা? বলবেন মমতাজ মার্কা আছে কোন সে মার্কা? ফেল করাতে আলহামদুলিল্লাহ, ফেল করাতে আলহামদুলিল্লাহ। এই ছোট মানুষ যে মার দিছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর বান্দারা। মনের পর্দা যদি পর্দা হয় তাহলে হযরত ওমরের মন ভালো না খারাপ? হোসেনের মন, আলীর মন। তাহলে সামনে চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। এবার মারাত্মক কথা কিন্তু আসবে, মারাত্মক। ইন্না লিল্লাহর সবচাইতে মারাত্মক তাফসীর এখন শুরু হবে। ওমর ফারুক বলে হোসাইন তাহলে তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন দাঁড়িয়ে বলতেছে, সবাই মনোযোগ দিয়ে শোনেন, দাঁড়িয়ে বলতেছে রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, বরং আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ডান পাশে কে বসে আছে? না না ওমর। বাম পাশে কে? ওমর ফারুক কোনার ঘুতে মারছে। কে রে পাগলাই, তুই যে কইলে আমি একা একা বসে আছি, তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি একা কেমনে হলা? হোসেন বলে রে মেয়ে আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু এই দুই মহামানব মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনি বলেন তো বসে আছে কোন সাইডে? হোসেনের কাছে। ধরে কোন কোথায়? কিন্তু মনে মনে। আজকে বাংলাদেশের নির্বাচন কমিশনার বসে আছে, বসে আছে কিন্তু মনে 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 একটা দলের পক্ষ নিয়েছে। এক সময় কয় 13%, এক সময় কয় 18%, এক সময় কয় 22%, ঘুমোর থেকে উঠাই কয় 40%। তার মানে কি বুঝলেন? মনে 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 একটা দলের পক্ষে আছে না নাই? কথা বলা আছে না নাই? আপনারা বলেন ওমর ফারুক কার পক্ষে? কথা কয় না। কার পক্ষে? আলী কার পক্ষে? কিন্তু বসে আছে কোন সাইডে? তার মানে বোঝা গেল খালি দেহ নিয়ে বসলে হবে না, মন থাকা লাগবে। আমি ছোটবেলা, আপনি ছোটবেলা না, এই আমরা
কিছুদিন আগে একটা গান পাইছিলাম, আপনার পাশের নাকি উল্লাপাড়াত পাচ্ছেন? 80 তোলায় শের যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলে না ওজন। শুনছেন? পাগল মন মন রে মন কেন এত কথা বলে। আর বেগম মমতাজ কি কইছে? মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবা কোন জায়গায়। তার মানে এই গানটা কিন্তু মমতাজ দারুণ গান। মমতাজের সব গান খারাপ না, এই গানটা খুবই ভালো, আমাকে এতই ভালো লাগছে। আসলে কথা তো ঠিকই তাই। মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ মারবা কোন জায়গায়। আমাদের মনের মধ্যে যদি পছন্দ ধরা যায়, আমি বাহিরে যতই সুন্দর লুকায় প্রকাশ করি, আমি কিন্তু মানুষ ভালো না। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুকুল হোসাইন, এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। আপনার বলতে হোসেন কয় প্রশ্ন করবে? জোরে কোন কয়টা? 3টা প্রশ্ন করবে। এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসাইন প্রশ্ন শুরু করলো। 1 নম্বর প্রশ্ন হলো, 1 নম্বর প্রশ্ন শুরু করব? শুরু করব না? 1 নম্বর প্রশ্ন হলো, রে মেয়ে, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? আমার মাকে তুমি কি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা ওপার থেকে বলতেছে আমি চিনি। সঙ্গে সঙ্গে হজরত ওমর জিব্বাত কামড় খাইছে। জিব্বাত কামড় খাইছে, হজরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো 3 প্রশ্নের উত্তর তো দূরের কথা, 1 প্রশ্নই আউট। কারণ হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর উত্তর কয় আমি চিনি। আপনারা বলেন তো ফাতেমা জানার জিনিস না চেনার জিনিস? আরে পরিমণি হচ্ছে চেনা। পরিমণি কি? সব যুবক পরিমণিক দেখছে, কিন্তু আপনারা বলেন তো মৌলানা বৌদিসুদের বউ কি জানা না চেনা? জানা। হ্যাঁ, বউ না থাকলে 3 মেয়ের বাপ কেমনে হলেন? অবশ্যই বউ আছে, কিন্তু কেউ চিনে না। কি জন্যে? আমাকে যারা দাওয়াত দিবার যায় ওরাও চিনে না, কারণ আর বউ পর্দার মধ্যে থাকে। আপনারা বলেন তো হোসেনের মা কি জানা না চেনা? জানা। জানা রে ভাই। ফাতেমা নামে একজন মেয়ে, সেই মেয়ের সবাই জানে। সেই মেয়েকে রাসূল বলেছেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আপনারা জানেন না? জান্নাতি নারীদের নেত্রী হবে একজন, তার নাম কি? জোরে কোন? ওমর ফারুক জিব্বায় কামড় খাইছে, হযরত আলীর চোখ দিয়ে পানি পড়তেছে, আর হোসেন মুসকে মুসকে হাসতেছে। কারণ মেয়েটা কি উত্তর দিছে? কি উত্তর? আমি চিনি। হযরত আলীর চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো হোসেনের মা আমার বউ হয়, তারপরে স্বামী হিসাবে তাকে পুরোপুরি চিনতে পারি নাই। গভীর রাত্রে মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ফাতেমার জীবনীটা মেয়েদের জন্য পড়া ফরজ, কারণ জান্নাতি নারীদের নেত্রীর নাম কি? আচ্ছা ঠিক আছে না, জান্নাতি নারীদের নেত্রীর নাম কি? জোরে কার নেত্রীর নাম কি? আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? হাসিনা। একটু মনোযোগ দেবেন। যত বড়ই মেয়ে হোক না কেন, মা ফাতেমার সিগনেচার না পালে সে জান্নাতে যাওয়া পারবে না। এই জন্য জান্নাতি নারীদের নেত্রী জীবনী পড়ার দরকার আছে না নাই? আমি মেয়েদের বলতেছি, আপনারা একটু জীবনীটা পড়বেন। মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে রাত্রিবেলায়, রাতের অন্ধকারে তাকে দাফন করা হয়েছে। মা ফাতেমার জানাজায় কোনো মানুষ ছিল না, তার লাশটা কিন্তু খাটনির উপরে উঠানো হয় নাই। কারণ ফাতেমার দেহের ওজন এটা দুনিয়ার পুরুষ বুঝুক, এটা ফাতেমা চাইনি বলে। হযরত আলী তাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছিল, এই বাতি বরাবর তাকে দাফন করে আল্লাহকে বললেন, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই কথা বলার সাথে সাথে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এখনই ফাতেমার কবর দিল, সেই নতুন কবর নাই। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর কোথায় গেল? ফাতেমার কবর কে যেন রাখতে বলে, আলী রে, কিয়ামত পর্যন্ত তোমাকে যদি হায়াত দেওয়া হয় আর জান্নাতুল বাকির মধ্যে যদি ফাতেমার কবর খোঁজো, আর কবর দেখতে পাইবা না। আমি স্বামীর কাছে তার বিবির কবরকে পর্দা করে দিলাম জোহরা ডিগ্রি দিয়া।
সেই মা ফাতেমারে কয় আমি চিনি। ওমর ফারুক জিব্বায় কামড় খাইছে, হোসাইন মুসকি মুসকি হাসতেছে, আর হযরত আলীর চোখ দিয়ে পানি পড়তেছে। অনেক সময় পর মেয়েটা বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না, তিন বিচারকের কিছুই দেখুন না। ওমর ফারুক বলে, কেমনে হবে? কারণ প্রশ্ন করেছে আমার মাকে, জানো, আর তুমি কইলে আমি চিনি, তুমি কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ তিনজনের মধ্যে একজন পর পুরুষ আছে। আপনার বলেন তো, তিনজন পুরুষের মধ্যে পর পুরুষের নাম কি? হযরত ওমরকে পর পুরুষ ঘোষণা করা হলো। ওমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, ওমরকে আল্লাহ নবী বানাই দিত। নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরের মধ্যে দান করেছে, সেই ওমর হলো পরপুরুষ। যা বলছিস বলছিস, আর বলিস না। মারে তুই কেমনে জানলি? হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া তুই কেমনে জানলি? বাম গালে কালো একটা তিল ছিল, তুই কেমনে জানলি? থুতুন তোর লাল একটা দাগ কেমনে তুই বলতে পারলি? মেয়েটা কান্দের বলে, মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে শেরদিল কারারক্ষী সকালবেলা আমাকে 3টা চাবুক মারতো, বিকালবেলা 3টা চাবুক মারতো। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত তারা মারে নাই। চাবুক মারতে মারতে আমার দেহ যখন রক্তাক্ত হয়ে যায়, একসময় বিরক্ত হয়ে বললাম, আল্লাহ আপনি আছেন আসমানে, নবী আছে মদিনায়, এ রোমের জেলখানায় অসহায় মেয়েটাকে দেখার মতন কেউ নাই। এই কথা বলে কানতে কানতে আমি যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কানতেছে। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? এমন করে কে কান্দেন? আমার মাথায় হাত দে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি তখন তার চেহারার দিকে তাকাই, চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাই, থুতুনির তলে লাল একটা দাগ দেখেছি। হোসেন সিল্লা বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আল্লাহ আমার ঘটকালি কবুল করছে। হোসেন বলতেছে, এত সহজ না, কবরে যেমন 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, আল্লাহ 99 নম্বর দিয়ে ফার্স্ট ক্লাস জান্নাত তাকে দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আমি হোসেনেরও 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, একটা দিয়ে 33 পাশে, এখনো 66 বাকি আছে। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। হোসাইন 2 নম্বর প্রশ্ন করবে, 3 নম্বর প্রশ্ন করবে। মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না, আজকের মাহফিলে যদি আরো 8 ঘন্টা সময় লাগে আমরা সবাই বসে শুনতে চাই। কারা কারা শুনবেন? আল্লাহর হাত দেখায়। লিল্লাহে তাকবীর। 2 নম্বর প্রশ্ন হলো, 2 নম্বর প্রশ্ন, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকা লাগবে, বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকা লাগবে। মেয়েটা বলতে, হোসাইন 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, আমার দাদা রোম সম্রাট কাইসার, আমার দাদা রোম সম্রাট কাইসার সে খ্রিস্টান ধর্মের একজন শাসক ছিল। আমার দাদার সামনে একটা মুসলমানকে হত্যা করা হলো। ওই মুসলমানের হত্যা 6 বছর বয়সে দেখার সময় ওই মুসলমানের কলমা যখন তেলাওয়াত করলো, আমি তখন চোখ বন্ধ করে তাকায় দেখি আগুনের চুলার মধ্যে মুসলমানের খাঁচা পড়লো, আর মুসলমানের ভিতরের পাখিটা ইল্লি নামক জান্নাতের বাগানে চলে গেল। 6 বছর বয়সী দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে মুসলমান মরে যাওয়ার সময় যে কলমা পড়েছে, ওই কলমা গ্রহণ করে আমি ঈমান পেয়ে গেলাম। হোসেন বলতেছে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে অনেক সুন্দর তুমি দিয়ে দিয়েছো। 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ার পরে বিয়ার আগে কোনো কিছু জায়েজ নাই। আমি যুবকদের জন্য বলতে চাইছিলাম, মুরব্বী মনে কষ্ট নিয়েন না, কারণ বিয়ার আগে এখনকার যুবকেরা 14 ফেব্রুয়ারি পালন করে। আপনি বুঝবেন না, কারণ 14 ফেব্রুয়ারি আমি বুঝি না।
তাহলে আপনি তো আমার আগেকার মুরব্বী। 14ই ফেব্রুয়ারি হলো বিয়ার আগে ভালোবাসা দিবস। আসলে 14ই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস না, 14ই ফেব্রুয়ারি হলো কাতি মাসা কুত্তা দিবস। জোরে কোন ঠিক? একটু মনোযোগ দিবেন। মুসলমানের ভালোবাসা কোন এক দিনকে লক্ষ্য করে হয় না। মুসলমানের ভালোবাসা সব সময় আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আপনার বলেন তো, পোশাক কি বছরে একদিন পরেন না সারা জীবন পরেন? সারা জীবন যেমন পোশাক পরেন, ভালোবাসাও তেমন সারা জীবন। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা, এটা কোনো মুসলমানের সংস্কৃতি না, ওটা ইহুদি খ্রিস্টানদের। ওদের মধ্যে শান্তি নাই, বিয়ে করে বউ কুটি আছে, স্বামী জানে না। বছরে কয় 14ই ফেব্রুয়ারি অমুক পার্কে 2 জনের দেখা হবে, চুমাচুমি পিটাপিটি কুত্তে খুঁজছি সারা বছর। আর স্বামী স্ত্রীর কাছে নাই, স্ত্রী স্বামীর কাছে নাই। আর হামাকের জ্বালা কি? মুসলমান খবরদার পালন করবে না। এই যুবকের, এই কিসের 14ই ফেব্রুয়ারি? জান্নাতি যুবকদের সর্দার, জান্নাতি যুবকদের সর্দার হোসেন বলতেছে, বিয়ের পরে আমার সঙ্গেই তোমার থাকা লাগবে। মেয়েটা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্নের উত্তর দিয়ে দিলা, এই সহজ প্রশ্নের উত্তর না দিয়ে কেন কাঁদতেছ? মেয়েটা বলে, আমির আল মুমিনিন, আমি যদি বলি বিয়ার পরে আপনার সঙ্গে আমি থাকবো, এই সস্তা কথা হোসাইন বিশ্বাস করবে না। এটা হলো সস্তা কথা। তুমি আমার জীবন, তুমি যদি চাও আমি পাহাড় ডাঙ্গাবো, তুমি যদি চাও আমি সাগর শেষমো। এরকম প্রেমের কথা আছে না নাই? একদিন তোমাকে দেখিনি গো, মনে হয় সারা জীবন দেখিনি। তোমার জন্যে তুমি আমার আসমানের চাঁদ, তুমি আমার তারা। এইগুলো বিয়ার আগে কওয়া যায়, বিয়ার পরে বক কোনদিনকে কষেন। এ কথা কন না কেন? কোনদিন কষেন বক, তুমি আমার কলজা কষেন। বউ কাছে এসে কুনিয়ার ঘুরতে, কুনিয়ার ঘুরতে। বউকে এত ঘুতেন কে গো? ইন্ডিয়ান হারবাল না খাইলে হবি না রে। মানে ওর মাজা নেই, তোর এখন কি নেই, মাজা নেই। রে যুবক, পেশাব করে পানি লাও। কবরে সবচাইতে ওই ব্যক্তির আযাব হবে বেশি যে পেশাব থেকে নিজকে পবিত্র করতে পারেনি। ওর আযাব কবরে সবচাইতে বেশি হবে। খাড়া হয়ে পেশাব করো, পেশাব থাকতেই চেন লাগায়। এখনো পেশাব আসি, পেশাব করে ফট করে চেন লাগাচ্ছে, টপ টপ করে পেশাব দেয়, ওই প্যান্টও ভিজা গেল। ওই নাপাক শরীরে তুমি থাকলে খালি মরে দেখো ভাই, হাউড়া ভাঙ্গা পিটন হবে। তোর এখন কথা ঠিক কিনা? আজকে সিদ্ধান্ত নাও, সবচাইতে কবরে বেশি আযাব হবে যে পেশাব থেকে নিজকে পবিত্র রাখতে পারে না। যুবক রে, মেয়েটা ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, মা তাহলে 2টার উত্তর দিলে 3 নম্বরকে উত্তর দিবার পারবে না। এবার মেয়েটা বলে, হোসাইন আমি একটা উত্তর দিব, দেখেন তো আপনার পছন্দ হয় কিনা। আল্লাহর একজন পয়গম্বর ছিল, নাম হলো আইয়ুব নবী। বলেন নাম কি? একসময় তার বাদশাহী ছিল, একসময় তার দালান কোটা বাড়ি গাড়ি সবই ছিল, চাকর নকর, এমনকি অনেকগুলো বউ ছিল। একসময় আইয়ুব নবীর সব ছিল, কিন্তু আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এমন একটা দেহের রোগ হইল যে রোগে তার দেহের মধ্যে পচন ধরে গেল, দেহের দুর্গন্ধ শুরু হলো। বাদশাহী গেল, নবীগিরি গেল, সব চলে গেল, চাকর নকর বাড়ি গাড়ি সব চলে গেছে। যে কয়টা বউ ছিল আইয়ুব নবীর, সেই বউগুলো স্বামীর পছন দেখে তারাও চলে গেল। লোকেরা লোকালয় সহ্য করতে পারলো না, আইয়ুব নবীকে দুর্গন্ধ হওয়ার কারণে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো। সবাই যখন আইয়ুব নবীকে ছেড়ে যায়, ওই সময় একজন বিবি আইয়ুব নবীকে ত্যাগ করেনি। সেই বিবির নাম হলো রহিমা। ওই রহিমা বিয়ার পরে স্বামীর সঙ্গে যেমন ছিল, আমিও তেমন আপনার সঙ্গে থাকতে চাই। আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আলীর চোখটা পানি পড়ার কারণ হলো, আল্লাহ নবী বলেছেন, আলী রে একটা গোপন কথা তোর কাছে বলতে চাই।
আলী বলে হুজুর খুশির খবর না দুঃখের খবর? রাসূল বললেন খবর খুশির, কিন্তু বুঝবার না পারলে দুঃখের খবর হবে। যদি বুঝতে পারিস আলী রে, তাহলে খবরটা তোর কাছে খুশি হবে। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবু হাজর, এখন সুবহানাল্লাহ। আলী বলে হুজুর বুঝবার না পারলে কষ্ট হবে, বুঝতে পারলে খুশি, খবর কি? রাসূল বলে আলী রে, আমি চোখের পানি বন্ধ করতে পারি না, তুই কি করতে পারবি? বলে হুজুর যে খবর শুনে চোখের পানি বন্ধ হয় না, সেই খবর না দিলে কি চলবে না? রাসূল বলে আলী রে, তুই জ্ঞানের মহাসাগর হবি, বিদ্যাসাগর হবি, এ খবর তোকে জানতেই হবে। বলে হুজুর কি খবর? আল্লাহ রাসূল বলে আলী রে, আমার কলিজার টুকরা হোসাইন, তোর কলিজার টুকরো সন্তান একদিন বাতিলের বিরুদ্ধে লড়াই করবে। এই লড়াই করার কারণে তার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হবে, তার দেহকে টুকরা টুকরা করে ফেলবে, মাথা চলে যাবে দামেস্কে। কিন্তু হোসাইন বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া তার জীবন আল্লাহ রাস্তায় দিয়ে দিবে। আলী রে, তুই শুধু জান্নাতি যুবকদের সর্দারের বাবা না, তুই হইবি একজন শহীদের বাবা। হযরত আলীর চোখ দিয়ে পানি পড়তেছে, পানি পড়ার কারণ হলো মা, তুমি হোসেনের সঙ্গে যদি থাকতে চাও তাহলে শহীদে কারবালার পথ তোমাকে অতিক্রম করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সেই দিন ওই মেয়েটা হোসেনের সঙ্গে ছিল, মেয়েটার নাম হলো শাহের বানু। জোরে বলেন নাম কি? শাহের বানু। দেহ থেকে মস্তক যখন নিয়ে গেছে, এমন সময় শাহের বানু স্বামীর কাছে দাঁড়িয়ে বলে, স্বামী গো, আপনার শেষ মুহূর্ত পর্যন্ত আমি আপনার সঙ্গে ছিলাম। আমার কলিজার টুকরা আলী আসগরকে আপনি যখন পানি পান করাতে নিয়ে গেলেন, ওদের তীর লাইগা আলী আসগর দুনিয়া থেকে চলে গেল, তখন আপনি বলেছিলেন তুমি যদি চাও আমাকে ছেড়ে চলে যাও। আমি কিন্তু সন্তানের মহব্বতে আপনাকে ছাড়ি নাই, কিন্তু আপনার দেহ থেকে মস্তক যখন নিয়ে গেছে, আমি এখন কি করব স্বামী? আপনার শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গে ছিলাম, আপনার দেহ চেয়ে আমি আপনার কাছে একটা জিনিস চাই। সেই জিনিসটা হলো আপনি জান্নাতি যুবকদের সর্দার হবেন, হাজার হাজার হুলগেলমান আপনাকে পাওয়ার জন্য পাগলি হয়ে যাবে। সেই দিন এই দুঃখী মেয়েটারে, বউটারে আপনি ভুলবেন না। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজান, আমাদের দেহ কিন্তু কবরে যাবে, ভেতরে পাখির কিন্তু কবর হবে না। হবে? কোনো কবর নাই, পাখির মরণই নাই, খালি জায়গা পাল্টান। কি? কোন বনেরই পাখি তুমি? মনে ভুলে গেছে। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। নামাজ নিয়ে যদি কবরে যাওয়ার পারেন, 1 নম্বর প্রশ্নের উত্তর নামাজই দিয়ে দিবে। 2 নম্বর প্রশ্ন উত্তর যখন বলবে আমার দিন উকা, তোমার দিন কি? যারা কোরআনে ওয়াজ শুনলেন, এই কোরআন বিজয়ের আন্দোলন যারা করবেন, তারা 2 নম্বর প্রশ্নের উত্তর তাদেরকে দেওয়া লাগবে না, আল্লাহর কোরআন তাদের পক্ষে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন যখন করবে অমান নাবিউকা, তোমার নবীকে, তখন আপনাকে উত্তর দেওয়া লাগবে না, আপনি নবীর সুন্নত আদর্শ যদি গ্রহণ করেন, আপনার পক্ষে নবী উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর নামাজ, 2 নম্বর কোরআন বিজয়ের আন্দোলন, 3 নম্বর নবীর সুন্নত আদর্শকে গ্রহণ করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেখ। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, একটা প্রশ্ন। আচ্ছা ঠিক আছে। দান, এটা সব দান বলা লাগে না। আপনার কি মনে করতেছেন যে আমি যদি বলি এসে 500 টাকা কোরআনের জন্য দিছে, এটা বলার পরে আল্লাহ কবুল করবে না দেওয়া মাত্রই করবে? অনেক বক্তারা তো বলে। আচ্ছা ঠিক আছে, কোরআনের জন্য দিয়ে দেন বাপ মা যাদের কবরের কাছে। মসজিদের মধ্যে চেয়ার দিয়ে নামাজ পড়া জায়েজ আছে কিনা? মসজিদের মধ্যে চেয়ার, আসলে আজ থেকে 20 বছর আগে, 20 বছর আগে কিন্তু মানুষ বুড়া হচ্ছিল, মানুষ অ্যাক্সিডেন্ট করতেছিল, মানুষের মাজা মোজা ভাঙ্গাও যাচ্ছিল, কিন্তু চেয়ার ছিল না 20 বছর আগে। কিন্তু এখন এই চেয়ারটা আমদানি হয়েছে আর কি। তো চেয়ার আসলে কি?
সিয়ার জিনিসটা কি? এই যে আজকে দিন এখানে দোয়া চলো, উনি কিন্তু সি হবে, কি হবেন? উপজেলার কথা কেন চেয়ারম্যান হবেন। হ্যাঁ, চেয়ারম্যান, বুঝতেছেন? চেয়ারে যিনি বসে তিনি হলেন কি? চেয়ারম্যান। আর মসজিদের মধ্যে যখন কেউ ঢোকে তখন চেয়ারম্যান থাকে না। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, একটা ডাইরেক্ট অর্ডার। কুম মানে দাঁড়াও, লিল্লাহি কার জন্যে? কানিতিন মানে কি? আনুগত্যশীল হয়ে দাঁড়াও। নামাজের ভিতরে এবং বাইরে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। যখন ঠিক এখন আপনি বলেন যে লোকটা হেঁটে হেঁটে মসজিদে আসলো, সেই লোকটা আসার পর চেয়ারত বসা মানে কি? আল্লাহর সঙ্গে একেবারে কঠিন গাদ্দার। গাদ্দার। তুমি যদি শান করে তোমার খাতনিত করে নিয়ে আসা হতো, আসা চেয়ারত বসে থুলো, তাহলে বোঝা যাচ্ছে। তুমি হেঁটে হেঁটে বাজার করো, হেঁটে হেঁটে তুমি মসজিদে আসো, আসা চেয়ারত বসো কেন? যদি তোমার শোনেন হাঁটুর মধ্যে ডিস্টার্ব হয়, হাঁটুর মধ্যে ডিস্টার্ব, তাহলে তুমি দাঁড়াও। দাঁড়াও, দাঁড়িয়ে থেকে ইশারার দ্বারা নামাজ পড়ো। দাঁড়াও, দাঁড়াবার পারো তো? হেঁটে হেঁটে যখন আসছে তুমি দাঁড়াবার পারো না? কারণ দাঁড়ানোর কথা এখানে কোরআনে আছে না নাই? কোরআনে আছে, কুম দাঁড়াও। আচ্ছা, যদি দাঁড়াবার না পারেন তাহলে আপনি বসেন। আপনার পাও যদি সোজা বেঁকা না হয় তাহলে আল্লাহ রাসূল বলছে কেবলামুখী পাও দিয়ে হলেও তুমি নামাজের নিয়ত করো। নিয়ত করার মতন যদি তোমার পাওয়ার না থাকে তুমি ইশারা করো, ইশারা দিয়ে নামাজ পড়ো। কিন্তু এই সিয়ারত বসালিয়া বাংলাদেশের সমস্ত আলেম একমত হবি না। যেরকম হবি, একটা আলেম আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি সে আলেম বললো হবি। এখন এরা ফতুয়া দেয় কি জানেন? এই সিয়ার আলারা ফতুয়া কি দেয় জানেন? হুজুর আপনি কি মক্কাত গেছিলেন? আপনি কি মদিনাত গেছিলেন? ওটা হাজার হাজার লোক সিয়ারত বসে নামাজ পড়ে। হুজুর মক্কা মদিনা তোর ফতুয়া লাই পাগলা, ফতুয়া হলো কোরআন হাদিস। জোরে খান কথা ঠিক কিনা? মক্কা মদিনা এখন হালাল মদ বার আছে জানেন? মদের নাম হালাল। মক্কা মদিনা যখন হালাল সিনেমা বার আছে জানেন? এখন বিড়ির নাম যদি ইসলাম থই যায়, এ কথা কন না কেন? ইসলামী বিড়ি কি? মক্কা মদিনা কোনো দলিল হলো? মক্কা মদিনার যে রাজনীতি চলতেছে সে রাজনীতি তো কোরআনে সম্পূর্ণ হারাম। রাজার বেটা রাজা, ইসলাম যেটা সমর্থন করে না। জোরে কোন কথা ঠিক কিনা? মক্কার ইসলাম ধরা যাবে না, কোরআন হাদিসের ইসলাম ধরতে হবে। আপনারা সিয়ারত যদি নামাজ পড়বারই চান, একান্ত আপনারা একটা জিনিস খেয়াল করবেন, জামাতে নামাজ পড়বার গেলে কাতার সোজা করা খালি ওয়াজিব না, কারিবুল ফরজ, ফরজের নিকটবর্তী। যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে রাসূল ততক্ষণ কেবলামুখী হয়নি জানেন? কাতার সোজা হওয়ার পরে আল্লাহ নবী বলেছেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি লাগাবা। এইভাবে কাতার সোজা করতে হবে। যদি চেয়ারে আপনি নামাজ পড়েন যে হুজুর জামাতে না পড়লে আমার মন খুবই কষ্ট পায়, তাহলে মসজিদের বারান্দার থাকবেন, ওই ভিতরে জামাতের সাথে আপনি ইক্তেদা করবেন। আমার কথা কি বুঝলেন? কিন্তু জামাতের মধ্যে আপনার চেয়ার যেন চান্স না পায়, যদি কোনো চেয়ার কাতারের মধ্যে থাকে আপনার 3 জন ধরবেন। কয়জন? এই ধর এখন কয়জন? 3 জন ধরে ওর চেয়ার অক্সহ চেয়ার সহ বারান্দার থুয়ে আসবেন। একদিন থুয়ে আলে উই আর কোনোদিন ভিতরে চেয়ার বসবি না। ধরে কথা দেখছেন? তাহলে এই কামটা আপনারা করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1টা পর্যন্ত দীর্ঘ সময় তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। तमाम अंबिया किरम
আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকার পরে হাদিয়া কবুল করো। মাবুদ, এই ঘাটিনা গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আজকের মাহফিল ওসিলা করে সকল কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাপ মা দাদা দাদি কবরে যাওয়ার কারণে দুনিয়াতে যারা জীবিত আজকে গোরস্থানে অনেক দান করেছে, এ দানের বিনিময়ে কবরবাসীদের আল্লাহ তুমি জান্নাতি কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা যাদের কবরে চলে গেছে, একটাবার চোখ বন্ধ করে দেখেন গোটা পৃথিবীতে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, এ দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা মারে সব চাইতে আপনজন যাদের কবরে, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমরা যারা বাবা হারিয়েছি মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দার যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ এই ঘাটিনা গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর করে জান্নাতের বাগান লাগাইছে, কমিশনার সহ আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করে না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আজকের গোরস্থান কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, আল্লাহ আজকের মাহফিলের মুরব্বী হাজী সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মুয়াজ্জিন সাহেব, হুজুর, যুবক, কচি কাঁচা হাত তুলে যারা আমিন আমিন করতেছে, দুই কানার যারা পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। মরে যাব, আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।